হাই, আমি চম্পা। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি, জ্যাকেট কাটিং করে আজকে দেখাবো। প্রথমে দেখো, মেজারমেন্টটা আমি দেখিয়ে দিলাম। প্রথমে আমি একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি, 2 মিটারের কাপড় নিয়ে নিয়েছি, 4 ফোল্ড করে নিয়েছি। এরপর দেখো, ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, যে দিকটা আমি রয়েছি সেদিকে ভাঁজ দিকটা রয়েছে। প্রথমে আমি পুট নিয়ে নিচ্ছি। পুট আমি উপর দিকে নিয়ে নিচ্ছি। পুট যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। পুট আছে 14, আমি হাফ করে 7 নিয়ে নিয়েছি। এরপর আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল আছে 20, আমি এক্সট্রা আরো 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 21 নিয়ে নিলাম। এরপর নিচেটা আমি লাইনটা সমান করে টেনে দিচ্ছি। এরপর আমি আরমোল নেব। আরমোল আমি 7 নেব। সোজা করে একটা লাইন টেনে দেব। এরপর আমি এখানে চেস্টের মাপটা নিয়ে নেব। চেস্ট আছে 40, 40কে 4 দিয়ে ডিভাইড করে নেব, যা বেরোবে নেব। এরপর আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি আরো 7 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এখানে আমি ওয়েস্টের মাপটা নিয়ে নেব। ওয়েস্ট আছে 34, 34 আমি 8.5 নিয়ে এক্সট্রা আরো 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি হিপটা নিয়ে নেব। হিপ আছে 40, 40কে 4 দিয়ে ডিভাইড করে আমি 10 নিয়ে আরো এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি সমান করে লাইনগুলো টেনে দিচ্ছি। এবার আমি বগলের শেপটা দিয়ে দেবো। বগলে আমি 1.5 ইঞ্চিতে একটা এরকম দাগ দিয়ে দিলাম, দিয়ে আমি বগলের শেপটা দিয়ে দিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি একদম সহজ নিয়মেই বুঝিয়ে দিয়েছি। তোমাদের যার যেরকম ঝুল মেজারমেন্ট হবে সেরকম সেইভাবে মেপে নেবে। যে যতটা ঝুল করতে চাও সেই হিসাবে নিয়ে নেবে ঝুল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমরা আরো আমাকে কমেন্ট করতে থাকবে কে কি টপিকের ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি কাঁধের দিকে দেখো 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এবার একটা লাইন টেনে দিলাম। এরপর আমি দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি। সামনের পার্ট আমি প্রথমে কেটে নেব। এটা আমি সামনের দিক করব। সামনের দিকটা আমি প্রথমে কেটে নিচ্ছি। সামনের দিকে আমি প্রথমে গলাটা আমি কেটে নিচ্ছি। গলাটা আমি 2.5 ইঞ্চি নিলাম চওড়াটা, আর লম্বাটা আমি 3.5 ইঞ্চি নিলাম। আমি এটা গোল করব, রাউন্ড শেপ দেব। তোমরা তোমরা যা শেপ দেবে, যা ডিজাইন করবে করতে পারো। তবে এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখো, বগলের দিকে 1 ইঞ্চি আমি নিয়ে ভেতর দিকে শেপটা দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। তোমরা রাউন্ডও করতে পারো, তোমরা ভিও করতে পারো, যে যেটা তোমরা করতে পারো। এবার আমি মিডিলটা চিড়ে নেব। দেখো, এভাবে মিডিলটা কেটে নিতে হবে দুটো। মাঝখান থেকে কেটে আমি আলাদা করে নিচ্ছি। এখানে আমি দড়ি দেব। তোমরা দড়িও দিতে পারো, বোতামও দিতে পারো লক করে। সামনের পাটটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি পিছন পাটটা কেটে নেব। পিছনেও আমি 2.5 ইঞ্চি নেব এখানটা, আর ডিপটা আমি 1 ইঞ্চি নেব। নিচেটাও আমি 2.5 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দেব। এটা রাউন্ড করে দিলাম। পিঠটা যেহেতু আমার চাপা থাকবে তাই আমি 1 ইঞ্চিতে ডিপটা নিলাম। আমার পিছনের পাটটাও কাটা হয়ে গেছে। আমি নেক্সট দিন ভিডিওটা ছাড়বো সেলাইয়ের। আজকে আমি কাটিং এর ভিডিওটা শুধু দেখিয়ে দিচ্ছি, নেক্সট দিন সেলাইয়ের ভিডিওটা আমি দেব। এবার আমি হাতাটা কাটছি। দেখো, হাতাটা আমি বগলটা মেপে নিচ্ছি। হাতার বগলটা 8.5,
8.5 হচ্ছে। এইভাবে হাতার বগলটা তোমরা মেপে নেবে হাতা কাটিং এর সময়। এখানটা আমার 8.5 হলো। এবার আমি যেই কাপড়টা বেঁচে রয়েছে সেই কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নেব। তোমরা ফুল হাতা, গ্লাস হাতা, যে যা হাতা স্লিভলেসও করতে পারো। এটা আমি গ্লাস হাতা নিয়ে নিচ্ছি, গ্লাস হাতা করে নিচ্ছি। এখানটা আমি 8.5 আরেকবার আমি মেপে নিলাম। এখানটা 8.5 হয়েছে, বগলটা 8.5 হয়েছে। এরপর দেখো ঝুলটা আমি নিয়ে নিয়েছি। ঝুল যেটা নেবে নিয়ে নেবে। ঝুল নেওয়ার পর আমি আরমোলটা নিয়ে নিলাম। 8.5 ছিল, আমি 9.5 নিয়ে নিলাম ওপরটা। এরপর আমি 4 ইঞ্চি নিচের দিকে নামালাম, দিয়ে সোজা একটা এখান থেকে লাইন টেনে দিলাম। এরপর আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আমি শেপটা, বগলের শেপটা আমি হাতায় দিয়ে দিলাম। এরপর আমার মুহুরি আছে 12, এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে শেপটা দিয়ে দিলাম সোজা একটা লাইন টেনে। আমার হাতাটা আমার কাটিং হয়ে গেছে। এইভাবে তোমরা করবে জ্যাকেটটা, খুব সহজ লাগবে। তোমরা একটা এভাবে কেটে দেখবে। এবার আমি দেখো হাতার লেন্থটা একটু বাড়ানোর জন্য আমি এক্সট্রা কাপড়টা এখানে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। আমি নিচে এখানটা আমি জুড়ে নেব, হাতাটা আমার একটু লম্বা হয়ে যাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।